লাগবে না দলিল কিংবা খতিয়ান, শুধুমাত্র দুইটি প্রমাণ যদি কোনো ব্যক্তির সংগ্রহে থাকে তাহলে ওই দুটি প্রমাণ দ্বারা তিনি যে সম্পত্তির মালিকানা অর্জন করার যোগ্য সেই সকল সম্পত্তি নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন। কিংবা যদি ভোগ দখল না থাকে অর্থাৎ বেদখল হয়ে থাকেন তাহলে তিনি আদালতের রাষ্ট্রের সহযোগিতা নিয়ে সেই সকল সম্পত্তি উদ্ধার করতে পারবেন। তো কোন দুইটি এমন ডকুমেন্ট এত গুরুত্বপূর্ণ এবং ভূমি মালিকেরা সেটি কিভাবে সংগ্রহ করবেন এবং পরবর্তীতে ওই বেদখল জমি উদ্ধারের ক্ষেত্রে তারা কিভাবে আদালতের আইনের কিংবা রাষ্ট্রের সহযোগিতা নেবেন, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় কিংবা কোনো উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, এমন অনেক ঘটনা ঘটে যে জমির দলিল আমাদের সংগ্রহে থাকে কিন্তু ওই দলিলটি আমাদের যে সম্পত্তিগুলো ভোগ দখলে রয়েছে সেগুলোর জন্য উল্লেখিত হলেও সেগুলো দ্বারা সম্পত্তির ভোগ দখল করার সুযোগ থাকে না। অনেক ক্ষেত্রেই অন্য কোনো ব্যক্তি এসে সম্পত্তির মালিকানা দাবি করে এবং তার কাছে কিছু প্রমাণ রয়েছে যে প্রমাণগুলো ওই ব্যক্তির মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট এবং আমাদের কিংবা একজন ব্যক্তির যে দলিল রয়েছে সেগুলো বাতিল হয়ে যায়, তার সম্পত্তির ভোগ দখল তাকে হারাতে হয়। এবং অনেক ক্ষেত্রেই ওই যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করেন তাদের ডকুমেন্টগুলো দেখার মতো কিংবা দেখে বোঝার মতো কোনো উপায় নেই যে এইগুলো আসলে একটি মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট। কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে ওই ছোট বিষয়গুলোই আমাদের সামনে এমন হয়ে দাঁড়ায় যে আমাদের সম্পত্তির মালিকানা তো থাকেই না, বরংস আপনারা বা ওই সকল ব্যক্তি যদি মনে করে যে আমাদের সম্পত্তি যারা ভোগ দখল করছে তারা অবৈধভাবে ভুয়াভাবে ভোগ দখল করছে, আবার আমরা অরিজিনাল মালিক হওয়ার পরেও আমাদেরকে সম্পত্তির ভোগ দখলে যেতে বাধা প্রদান করছে, তাহলে রাষ্ট্র কিন্তু ওই সকল ব্যক্তিকে অর্থাৎ যারা ভোগ দখলে থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং সরকার কিংবা রাষ্ট্র কিংবা আদালত ওই প্রমাণ যাদের কাছে রয়েছে তাদেরকে সহযোগিতা করে সম্পত্তিগুলো ভোগ দখলে যেতে। এখন এত গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথম যদি আমরা একটু আলোচনা করি সেটি হচ্ছে আপনি কোনো একটি সম্পত্তি মালিকানায় নেই কিংবা ভোগ দখলে নেই কিন্তু আপনার পূর্বপুরুষ ওই সকল সম্পত্তির মালিক ছিলেন। এই যে বিষয়টি, এই বিষয়টি আপনার জানা রয়েছে কিন্তু আপনার নামে কোনো ওয়ারিশান সূত্রে পরবর্তীতে দলিল তৈরি হয় নাই কিংবা আপনি প্রয়োজনে ওই সকল সম্পত্তিতে নিজের নামে খতিয়ান কিংবা রেকর্ডও সংশোধন করেন নাই। যারা ভোগ দখল করছে তারা ওই সকল সম্পত্তির নামে দলিল রয়েছে, তাদের নামে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান সংশোধন করা হয়েছে। এখন তারা যার কাছ থেকে নিয়েছিলেন তাদের নামেও যদি ডকুমেন্টগুলো থাকে তাহলেও ওই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা হারাবে। আপনার শুধু লাগবে প্রমাণ যে আপনি ওই সকল সম্পত্তি মালিকানা অর্জন করার যোগ্য এবং এই বিষয়টি প্রমাণ করার আগে আপনাকে উল্লেখযোগ্যভাবে যে বিষয়টি সংগ্রহ করতে হবে সেটি হলো আপনি যার মাধ্যম দ্বারা সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করতে চাচ্ছেন ওই ব্যক্তি যে ওই নির্দিষ্ট সম্পত্তিটির মালিক কিংবা তার মালিকানা ছিল এবং তার যে মালিকানা প্রমাণ করার যে ডকুমেন্টগুলো অর্থাৎ হতে পারে যে সেই সময়কার তার নামে রেকর্ডীয় খতিয়ান কিংবা রেকর্ড খতিয়ান সংশোধন করার কাগজ কিংবা তার নামে এমন একটি দলিল যে দলিলটি দ্বারা বোঝায় তিনি ওই সকল সম্পত্তির মালিক ছিলেন। সেটি হতে পারে এই যে হাবা দলিল কিংবা ওয়ারিশান সূত্রে বাটোয়ারা দলিল কিংবা সাবকবলা দলিল এবং সঙ্গে এমন বিষয় হতে পারে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সেকশন 5-এ বলা হচ্ছে দলিল শুধু এই সম্পত্তি হস্তান্তর করে স্ট্যাম্প পেপারের উপর লিপিবদ্ধ করে যে গুলো আমরা পরবর্তীতে রেজিস্ট্রেশন করি এগুলোই না, কখনো কখনো খাজনা দাখিলাতের কাগজ কিংবা ওই ডুপ্লিকেট কপিগুলোও দলিল হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। এক্ষেত্রে ওই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো খতিয়ান কিংবা রেকর্ড কিংবা আপনার দলিলের তল্লাশি না পান, শুধুমাত্র এমন একটি কাগজ আছে আপনার যেটি বোঝায় যে আপনার পূর্বপুরুষ ওই সকল সম্পত্তিতে কখনো খাজনা প্রদান করেছিল এবং সেই সময়টির আগে যদি সম্পত্তিগুলোর মালিকানা হস্তান্তর করার কোনো রেকর্ড না থাকে অর্থাৎ অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করা হয় নাই, এই বিষয়টি যদি প্রমাণিত হয় অর্থাৎ যারা বর্তমানে ভোগ দখল করছে তারা কিংবা
যাদের কাছ থেকে তারা সম্পত্তিগুলো হস্তান্তর করে নিয়েছিল, তাদের কাছে আপনার ওই পূর্বপুরুষ যার নামে আপনি প্রমাণটি পেয়েছেন তারা হস্তান্তর করে না দেয়, অর্থাৎ ক্রয় বিক্রয় করে না দেয়, কিংবা অনিশান সূত্রে তারা প্রাপ্ত হওয়ার যোগ্যতা না থাকে, তাহলে তাদের মালিকানা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। এবং এই প্রশ্নটা এমন ভাবে তোলার সুযোগ রয়েছে যে তাদের মালিকানা পর্যন্ত হারিয়ে যেতে পারে কিংবা হারানোর সুযোগ থাকে। এক্ষেত্রে তামাদি আইনেরও কোনো কিছু করার নেই। অনেকেই বলতে পারেন এই সকল বিষয় আপনারা কোথায় পান? দেখুন, আইনে স্পষ্টভাবে কিছু বিষয় উল্লেখ থাকে, সেই বিষয়গুলোকে খণ্ডন করান, সেই বিষয়গুলোকে বিশ্লেষণ করার দায়িত্ব কিন্তু আইনজীবীদের। এখন আপনার বিষয়ে এই যে বিষয়টি, আপনার সম্পত্তি যদি 50 বছর কেউ ভোগ দখল করে থাকে, তারপরেও সম্পত্তিগুলোর মালিকানা হস্তান্তরটা যদি বৈধ না হয়, তাহলে কেউ মালিকানা অর্জন করতে পারবে না। এক্ষেত্রে তামাদির 28 ধারাকেও চ্যালেঞ্জ করার কিন্তু সুযোগ রয়েছে। এবং এই বিষয়টিকেই সামনে উঠিয়ে নিয়ে আসছে হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023। এখানে এই বিষয়টিকেই সুস্পষ্টভাবে বলা হয়েছে। তাই এই যে বিষয়টি এতক্ষণ বললাম যে আপনার পূর্বপুরুষের নামে সম্পত্তি থাকলে সেই ক্ষেত্রে আপনার শুধু একটি প্রমাণ লাগবে, হয় তার মালিকানার দলিল, তার নামের সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান কিংবা খাজনা দাখিলাত করেছে এরকম একটা ডকুমেন্ট, এবং সঙ্গে তিনি যে ওই সম্পত্তি অন্য কারো কাছে লিগেল বা বৈধভাবে চিরস্থায়ীভাবে হস্তান্তর করেন নাই, বন্ধক দিলেও হবে না, লিজ দিলেও হবে না, শুধুমাত্র চিরস্থায়ীভাবে হস্তান্তর করতে হবে, তাহলে আপনি মালিকানা পাবেন না। তাছাড়া যদি বন্ধক নিয়ে, লিজ নিয়ে কেউ ভোগ দখল করে পরবর্তীতে মালিক বনে যায়, এই বিষয়টি আপনার আমলযোগ্য। আপনি আদালতের শরণাপন্ন হলে আপনার মালিকানা প্রমাণ সংক্রান্ত বিষয় নিয়ে আদালতকে অভিযোগ দায়ের করলে কিংবা দখল উচ্ছেদের মামলা করলে কিংবা বিশেষ প্রক্রিয়ায় আইনজীবীর পরামর্শে যদি আপনি অভিযোগ দায়ের করেন, তাহলে ওই সকল সম্পত্তির মালিকানা কিন্তু আপনি এই ডকুমেন্ট বলে পাবেন। এবং 2 নম্বরে আরেকটা ডকুমেন্টের কথা বলা হচ্ছে যে আপনাকে যদি আপনার কোনো পূর্বপুরুষের সম্পত্তির ভাগ না দেয়া হয়, আপনার অন্য কোনো ভাই কিংবা আপনার কোনো প্রভাবশালী অন্য কোনো সম্পর্কের আত্মীয় যিনি ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হওয়ার মতো, এক্ষেত্রে কন্যাদ্বয়ের ক্ষেত্রে বেশিরভাগ ঘটে থাকে। কন্যা যদি ফ্যামিলিতে থাকে এবং কোনো পুত্র সন্তান না থাকে, অনেক ক্ষেত্রে কন্যাদের বিবাহ হয়ে যায়, তারা দূরে থাকে, এসে সম্পত্তির ভোগ দখল দাবি করতে পারে না। এক্ষেত্রে তাদের সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করার জন্য এবং অন্য কোনো ব্যক্তি যদি সেই সকল সম্পত্তি খেয়ে ফেলে, তাকে অংশ না দেয়, তাহলে এক্ষেত্রে তিনি তার সম্পত্তিগুলোর মালিকানা দাবি করতে পারবেন কিংবা তিনি তার সম্পত্তির ভোগ দখল অর্জন করতে পারবেন। এক্ষেত্রে তার নামে তো দলিল লাগছে না, তার নামে তো সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানও প্রয়োজন হচ্ছে না, কেননা তিনি ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করবেন। এক্ষেত্রে তার শুধুমাত্র যে বিষয়টি প্রয়োজন হবে সেটি হচ্ছে তিনি যার কাছ থেকে সম্পত্তি প্রাপ্ত, অর্থাৎ তার পিতা কিংবা মাতা কিংবা কোনো উত্তরাধিকার সূত্রে যার কাছ থেকে প্রাপ্ত হওয়ার কথা, তার সাথে তার সম্পর্কটা কি, তিনি আসলে কি ওয়ারিশান সূত্রে সম্পত্তি পায় কিনা। দেখুন, ওয়ারিশান সূত্রে সম্পত্তি প্রাপ্ত কে কে হবেন, কিভাবে হবেন, এই বিষয়টি কিন্তু সুস্পষ্ট মুসলিমদের জন্য কোরআনের সূরা নিসা স্পষ্টভাবে বলা রয়েছে। তারপরে অন্যান্য ধর্মে যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের বিষয়েও কিন্তু তাদের নিজস্ব ধর্মেও বলা রয়েছে। তারপরেও রাষ্ট্রীয়গতভাবে কিছু সিদ্ধান্তের কথা বলা হয়, সেই বিষয়গুলো পরে। কিন্তু এই যে আপনি ওয়ারিশান সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ্য, এই বিষয়টি তো প্রমাণ করতে হবে। তো এই বিষয়টি প্রমাণ করার জন্য আপনাকে লাগবে হচ্ছে ওয়ারিশান সনদ। আপনার কাছে যদি ওয়ারিশান সনদ সংগ্রহ হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু আপনার ওই উত্তরাধিকারী সূত্রে যে সকল সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা, সেই সকল সম্পত্তি নির্দ্বিধায় ভোগ দখলে থাকতে পারবেন। যদি কেউ আপনার থেকে কেড়ে নিয়ে সম্পূর্ণরূপে অবৈধ পন্থায় ভোগ দখল করে কিংবা ওই সকল সম্পত্তি কারো কাছে হস্তান্তর করেও দেয়, তারপরেও আপনি সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করতে পারবেন। হয়তো আপনি সোজা পথে সেটি পাবেন না, আপনাকে আদালতের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে আদালতে দখল পুনরুদ্ধার কিংবা বাটোয়ারার মামলা করলে আপনার শুধুমাত্র এই ওয়ারিশান সনদ এবং আপনার পূর্বপুরুষ যে সম্পত্তিগুলোর মালিক ছিল তাদের নামে যে সকল ডকুমেন্ট রয়েছে মালিকানা সংক্রান্ত, সেগুলো জমা দিয়ে আপনার একজন আইনজীবীর সঙ্গে পরামর্শের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া আদালতের শরণাপন্ন হলে, দ্বারস্থ হলে আপনার সম্পত্তিগুলোর ভোগ দখল আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং বর্তমানে যেহেতু আইন সংশোধন হয়েছে, আদালতের রায় দেওয়ার সঙ্গে সঙ্গে সম্পত্তির ভোগ দখল আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে কিন্তু নির্দেশনা প্রদান করতে পারে আদালত। এখন এই বিষয়টি বাস্তবায়নের জন্য আপনার নামে পরবর্তীতে তড়িঘড়ি করে হয়তো বাটোয়ারা দলিল করা লাগবে না
কিংবা আপনার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করা লাগবে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি রেকর্ড খতিয়ান সংশোধন করে নিয়ে তারপর মামলা করতে হবে। সেই বিষয়গুলো পরে এই ভাগাভাগির ক্ষেত্রে বাটোয়ারার মামলার ক্ষেত্রেই সর্বাধিক বেশি গুরুত্ব পায়। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দুইটি বিষয়, প্রথমে যেটি বলেছিলাম এবং পরে যেটি বললাম, অর্থাৎ আপনার পূর্বপুরুষের মালিকানা সংক্রান্ত কোনো ডকুমেন্ট এবং দ্বিতীয়ত আপনি যে পূর্বপুরুষের সূত্রে সম্পত্তি পাবেন এটি প্রমাণ করার জন্য আপনার নামে ওয়ারিশান সনদ, এই দুটি ডকুমেন্ট যদি থাকে তাহলে লাগবে না আপনার নামে রেকর্ড, আপনার নামে খতিয়ান কিংবা অন্য কোনো ডকুমেন্ট। আপনি সম্পত্তির মালিকানা অর্জন করে ভোগ দখল করতে পারবেন। পরবর্তীতে হয়তো ডকুমেন্ট তৈরি করে নিতে হবে, কিন্তু প্রাথমিকভাবে অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই। আর যদি আপনার সম্পত্তি বেদখলে থাকে তাহলে আপনি আদালতে শরণাপন্ন হয়ে খুব সহজেই খুব দ্রুত এখন সংশোধিত দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আপনার সকল সম্পত্তির ভোগ দখল আপনার কাছে খুব দ্রুতই নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে সরকার আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরেও হয়তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার কিংবা আমাদেরকে জানানোর প্রয়োজন হতে পারে, সেজন্য আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। প্রযোজ্য ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।